কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর অবশ্যই চলছে জানুয়ারি মাস, জানুয়ারি 2026। এই 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস, ঠিক 10ই জানুয়ারি 2026 থেকে আপ টু 30শে জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে তিনটে গুরুত্বপূর্ণ সাংঘাতিক ঘটনা কিন্তু ঘটবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি আপনি এই ভিডিওটি এড়িয়ে যান তাহলে আপনি হয়তো অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, অনেক ভালো সুযোগ আপনি হাতছাড়া করে ফেলবেন। তাই অবশ্যই এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই জানুয়ারি মাস আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারি। এই জানুয়ারি মাস আপনাদের জীবনে অনেক অনেক পরিবর্তনের মাস। আপনারা অবশ্যই সাবধানতার সাথে, সতর্কতার সাথে এগুলোকে বোঝার চেষ্টা করবেন, কারণ এই জানুয়ারি 2026 আপনাদের কর্মজীবনের দিক থেকে দারুণ দারুণ ভালো কিছু ঘটবে। এই মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের শুক্র এবং আপনাদের বুধ, রবি, মঙ্গল এতগুলো গ্রহস্থান এবং একাদশ ঘরে অবস্থানকারী বৃহস্পতি এবং দশম ঘরে অবস্থানকারী শনি তাদের যে উপর পূর্ণ দৃষ্টিপাত দিচ্ছে, যেটা চাকরি ক্ষেত্রে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। এই সময় আপনি আপনার চাকরি হোক বা অন্য কোনো কর্ম হোক, আপনি সফলতা লাভ করবেন। 13 তারিখে শুক্র, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল, 17 তারিখে বুধ। আপনি লক্ষ্য করবেন এটির যে পরিবর্তন হবে, আপনার চাকরি ক্ষেত্রে পরিস্থিতি অনেক অনেক শক্তিশালী হয়ে যাবে। আপনার কিছু প্রতিপক্ষ আপনার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করতে পারে, কিন্তু এত কিছুর পরেও আপনি সেখান থেকে কোনো সমস্যায় পড়বেন না, সাফল্য অর্জন করবেন। ব্যবসা যারা করছেন তাদের জন্য বড় সিদ্ধান্ত এই সময় নেবেন না। রাহু পুরো মাস সপ্তম ঘরে থাকবে, শনি অষ্টম ঘরে এবং মাসের শেষার্ধে রবি, মঙ্গল, বুধ, শুক্র ষষ্ঠ ঘরে। তাই ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের আগে একজন ভালো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে একটু নির্দেশনা সঠিক নিয়ে আপনি এগিয়ে যাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে, কারণ বৃহস্পতি একাদশ ঘরে বিপরীতমুখী অবস্থানে থাকছেন, যেখানে আয় কিন্তু বাড়বে। আপনি একাধিক অর্থ উপার্জনের পথ দেখতে পাবেন। শুক্র, বুধ, রবি, মঙ্গল এই চারটে গ্রহ, তাদের দৃষ্টি একাদশ ঘরে, আপনি একাধিক উৎস থেকে আয় করবেন। এই সময়ের মধ্যে যে কোনো ভাবে অর্থনৈতিক অবস্থার দিক থেকে ভালো উন্নতি দেখতে পাবেন। আর আপনি যদি একজন চাকরিজীবী মানুষ হয়ে থাকেন তাহলে পদোন্নতির কারণে আপনার আয় বাড়বে, ব্যবসায় ভালো লাভ হবে। এবং পুরো মাসটা ধরেই শনির অবস্থান, হঠাৎ করে কিছু ব্যয় কিন্তু আসতে পারে। এই মাসে শুক্র, বুধ, রবি, মঙ্গলের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুটা কম বেশি হতেই পারে ব্যয়, তবে ব্যয় যদিও বাড়ে আয়ও বাড়বে। তাহলে আয় ব্যয়ের ভারসাম্যতা আপনাকে রাখতে হবে, তবে সঠিক আর্থিক জায়গাটাও আপনি দেখতে পাবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, এই জানুয়ারি মাসের ঠিক 10 তারিখ থেকে আপ টু শেষাংশ পর্যন্ত স্বাস্থ্যের দিকে তাকালে আমরা বলতে পারি যে আপনারা লক্ষ্য করতে পারবেন শনি বৃহস্পতির যে দৃষ্টিগত প্রভাব আপনাদের ক্ষেত্রে বুদ্ধিতে অনেকটা একাগ্রতার অভাব মাঝে মধ্যে আসবে, মানসিক চাপটা অনেকটা বাড়বে। আর এই যে বুদ্ধিতে একাগ্রতার অভাব, মানসিক চাপ, এগুলো থেকে শরীর স্বাস্থ্য একটু ভোগান্তির দিকে যাবে। তাই সেই দিকটা খেয়াল রাখুন, স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করুন, নাহলে অসুস্থতা আসতে পারে। বিশেষ করে পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। এই সময় বদহজম, অ্যাসিডিটি, গ্যাস এই ধরনের কোনো সমস্যা আসতে পারে। সুষম খাদ্য খাবেন, তরল খাদ্যটা গ্রহণ করবেন। যে কোনো চলমান স্বাস্থ্য সমস্যা আসলেও সমাধান হবে, কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন মূত্রনালীর সংক্রমণে একটু ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের যথাসাধ্য যত্ন নেওয়ার চেষ্টা করবেন, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, সময় মতো চিকিৎসা গ্রহণ করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি আপনি একজন প্রেমিক মানুষ হয়ে থাকেন, প্রেম জীবনে থাকেন, তাহলে এই সময়টাই বলবো পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি প্রতিগামী একাদশ ঘরে অবস্থান করবেন। সেখান থেকে পঞ্চম এবং সপ্তম ঘরের দিকে দৃষ্টি রাখবেন।
প্রেম বিবাহের একটা সম্ভাবনা নির্দেশ করছে। আপনার সম্পর্কের মধ্যে রোমান্স থাকছে, একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি থাকছে, আপনি একে অপরকে সম্মান করবেন, কিছু বিষয়ে আপনার উত্তেজনা অনেকটা বাড়বে। এইগুলোর দিকে একটু খেয়াল রাখুন, একটু সতর্কতা অবলম্বন করুন। জানুয়ারি 2026 দেখতে দেখতে 10টা দিন হতে চললো, ঠিক শেষার্ধ পর্যন্ত শুক্র মঙ্গল বুধ এবং রবির যে অবস্থান চেঞ্জিং, শুধুমাত্র বৃহস্পতি শনি তাদের দৃষ্টি পঞ্চম ঘরে, যে কারণে আপনি প্রেমে এগিয়ে যাবেন। যদি সৎভাবে প্রেমকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন। আপনার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু চিন্তিত হতে পারেন, শ্বশুরবাড়ির সাথে একটু ঝগড়া আসতে পারে, তাই যে কোনো পরিস্থিতি ধৈর্য ধরে যদি মানিয়ে চলতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আর জানুয়ারি 2026 আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতন আপনি লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনাদের জীবনে অনেক অনেক পরিবর্তন পারিবারিক জীবনে আসবে। যদিও উত্তেজনা থাকবে, দ্বন্দ্ব থাকবে, পারিবারিক সমস্যা, সম্পত্তি কারণে পরিস্থিতি অনেকটা খারাপ হবে, আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হবে, কারণ আপনি এই সময় একটা চিন্তিত হবেন, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে, তবে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না। এই কারণে অনেক জায়গায় ক্ষতির মধ্যে পড়তে হবে। তাই স্বাস্থ্যের যত্ন নিন, পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করুন। মাসের প্রথম দিকটা কিছুটা অনুকূল থাকবে, শেষের দিকে পরিস্থিতির পরিবর্তন হবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তারা আপনাকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে। তবে মাসের শেষার্ধে আপনি এমন কিছু কথা বলতে পারেন যেটা তাদের খারাপ লাগতে পারে, যেটা আপনার সম্পর্কের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই সাবধানে আচরণ করুন, সেটা ভালো হবে। তো এই হচ্ছে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শেষাংশ পর্যন্ত আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন থাকছে। তার মধ্যে 3টে ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনাদের অবশ্যই কর্মজীবনে ব্যাপক ব্যাপক পরিবর্তন রয়েছে, সেই দিকে মনোযোগ দিন। আর আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর 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 অপ্রত্যাশিত লাভ ইন্ডিকেশন করছে, সেই দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন পিতার পা স্পর্শ করবে, পিতার সমতুল্য মানুষের সেবা করুন, সেটা ভালো হবে। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।